একটা বললেন আমিন বললেন, আবার বলছেন আমিন, আবার বলছেন আমিন, 3 মর্তবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। এর গুনাহ খাতা থেকে যদি আমরা ফিরে না আসতে পারি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর এবং দুঃখজনক। করেছেন এই যে মাহে রমাদান এলো, আপনি নামাজ পড়ার চেষ্টা করেন, তৌফিক চাই, আল্লাহকে বলেন, আল্লাহকে নিজের ইটাকে বারবার বলেন, ভাই এই যে মাহে রমাদানে শুধু নামাজ পড়বেন আবার নামাজ ছেড়ে দিবেন, এটা আপনার জন্য উচিত হয় না। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপরিদিনী ভাই সকল, বিশিষ্ট উলামায়ে কেরাম, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং মাহে রমাদানে যতগুলো আমরা ইবাদত বন্দেগী করেছি এবং আরো কয়েকটি দিন যে আমাদের হাতে রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে মাহে রমাদানে সঠিকভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রতি দয়া করেছেন, আমাদেরকে একটি মাহে রমাদান দিয়েছেন এবং এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে
তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, আমাদেরকে বিশেষভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্গত করেছেন এবং আমাদের অঞ্চল বিশেষভাবে আহলুল হাদিস, আহলে হাদিসের অন্তর্গত আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অত্যন্ত কষ্ট এবং দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন, সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই, দেখেন মাহে রমাদান এই যে আমাদের সামনে ছিল কিংবা এখনো জাস্ট কয়েকটা দিন আছে, আমাদের হাতে কয়েকটা দিন আছে, কথা বুঝবেন। এই যে মাহে রমাদান, এর গুরুত্ব এবং ফজিলত অন্য মাসের তুলনাতে অনেক বেশি, অনেক বেশি, কথা বুঝবেন। মাহে রমাদানের গুরুত্ব কেন বেশি? এর পিছনে কারণ হচ্ছে যে আমাদের যেটা প্রকাশ্য শত্রু, আমাদের প্রকাশ্য যে আমাদের শত্রু, দুশ্মন, তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করেন? বেঁধে দেন। আমাদের প্রকাশ্য শত্রু হয়তো আমরা ভাবি যে আমাদের হয়তো অঞ্চলে কারোর সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, আমরা মনে ভাবি যে এই হচ্ছে আমার দুশ্মন কিংবা এই হচ্ছে আমার শত্রু, কিন্তু প্রাকৃতিক পক্ষে শত্রু হচ্ছে ইবলিস কিংবা শয়তান, কথা বুঝবেন, ইবলিস কিংবা শয়তান। আর এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অনেক জায়গাতে, অনেক ভঙ্গিমাতে বিশেষভাবে ইবলিস শয়তানের যে তরিকা, পথ, পদ্ধতি থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত বাঁচতে বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি অনেক জায়গাতে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথ, রাস্তা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তার কারণ যে ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইবলিস শয়তান থেকে বাঁচতে বলেছেন। আর এটাও বলে দিয়েছেন আল্লাহ যে তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস, তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। কিন্তু এই মাসটা এমন একটি মাস, এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত ইবলিস শয়তানকে কি করেন? বেঁধে দেন। এদের কথা উঠবেন, একটা প্রশ্ন জাগবে যে তবুও তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে তবুও তো সে গুনার কাজে লিপ্ত আছে, সে তো গুনাহ করেই যাচ্ছে, সে তো যে কাজের সঙ্গে জড়িত ছিল, হয়তো বা কেউ নেশা পান করে, বিড়ি খায়, আপনার সিগারেট পান করে, তাহলে সে যে সিগারেট ছাড়ে না, তো আল্লাহ রাব্বুল ইজ্জতের যে ওয়াদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তোমাদের জন্য এই মাসটা হচ্ছে রহমতের মাস, এই মাসটা হচ্ছে বরকতের মাস, এবং সবচেয়ে যেটা বড় আমাদের জন্য উপকারিতার যেটা মাধ্যম, সেটা হচ্ছে ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করেন? বেরিয়ে দেন। কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে কেন আসার করে? এটা প্রশ্ন যাবে কি যাবে না? অবশ্যই যাবে, যে আমাদের মধ্যে অনেকটা আসার করে। হয়তো আমি কোনো গুনাহের সঙ্গে জড়িত, তো সেটা আমিও ডুবে আছি, আপনিও ডুবে আছেন, কিংবা আমাদের সমাজের মানুষ ডুবে আছে, তো কথাটা তো দ্বিমত হয়েছে। এখানে একটা বুঝবেন যে মানুষের যে নফস কিংবা রুহ যে রয়েছে আমাদের শরীরে, এই যে নিজে যে আপনি 11 মাস ধরে যে কাজটা করবেন, যখন সে ওই কাজে বারবার ব্যস্ত হতে থাকে, তো সেখান থেকে সে কিন্তু ফিরে আসতে পারে না, কথা বুঝবেন। তার কারণ দেখবেন একজন ব্যক্তিকে হয়তোবা সে মদ্যপান করে না, কিংবা অশ্লীলতা, জুয়ার আড্ডা কোনোদিন যায়নি, হঠাৎ করে কোনো কারণবশত নিজের বন্ধুর সঙ্গে চলে গেছে, কিন্তু দেখবেন যে সে যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কষ্ট অনুভব করবে। কেন? যে সে কোনোদিনও মদের আড্ডাতে যায়নি, তাসের আড্ডাতে যায়নি, সে কোনার কাজে যায়নি, কিন্তু হঠাৎ করে একদিন জয় হয়ে গেছে, তাহলে সে যতক্ষণ পর্যন্ত থাকবে, তার কারণ তার নফস সেটা গ্রহণ করতে চায় না, তার যে রূহ রয়েছে, যে রুহানি যে একটা ইচ্ছা রয়েছে, সেটা কিন্তু গ্রহণ করতে চায় না। কিন্তু সে ঠিক সেই মতো একজন ব্যক্তি মনে করেন জীবনে সে নামাজ পড়েনি, একদিন হঠাৎ করে হয়তো তার দাদা কিংবা তার আব্বা বলছে যে ভাইজান কিংবা আমার পুত্র তো নামাজ কেন পড়বে না, তাকে আপনি ফেসলে আপনি মসজিদে নিয়ে এলেন, সে নামাজে তো এসছে, কিন্তু সে তৃপ্তি পায় না, সে কিন্তু আনন্দ পায় না। কেন বলেন তো? যে সে এই জন্য আনন্দ পায় না, সে মসজিদে কোনোদিন
আসেনি। তার কারণ যে তার রুহের যে খোরাক যে তার নফসের যে তার যে ইচ্ছা শক্তি সেটাকে এটাকে গ্রহণ করতে পারে নাই, তার কারণে সে এখানে আপনার অশান্তি বোধ করে। ঠিক সেই মতো দেখবেন যে ব্যক্তিগুলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, নামাজ পড়ে, নামাজি ব্যক্তি, হয়তো একদিন হঠাৎ করেছে কোন একটা সফরে গেছে, তো দেখা গেল যে ব্যতিক্রম ভাবে নামাজ তো সফরে পড়তে হয়, এটা আমরা জানছি, কিন্তু হয়তো আপনি পড়তে পেলেন না, এরকম একটা সুযোগ হয়নি। তো আপনি যতক্ষণ পর্যন্ত সালাত কায়েম না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার যে রুহানি যে ইচ্ছা, যে আপনার ইচ্ছা শক্তি, যে ইচ্ছার যে কামনা, সেটা ততক্ষণ পর্যন্ত শান্তি পাই না। আপনি তখন ভাববেন যে আমি তাড়াতাড়ি নামাজটা করে আসি। অনেক মানুষ দেখবেন যারা নামাজি ব্যক্তি আছে, তো ডক্টরের বাড়ি গেছে, হঠাৎ বাড়িতে এলো 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 5 ঘন্টা পরে কিংবা 2 দিন পরে এলো, দেখা গেল যে তার নামাজ ছুটে আছে, সালাত ছুটে আছে, সে তাড়াতাড়ি করে এসে বাড়ি এসে বলে নিজের স্ত্রীকে, নিজের বাড়িতে মেয়েকে, ছেলেকে যে আমার জন্য পানির ব্যবস্থা করবো, আমি তাড়াতাড়ি গোসল করবো, তারপরে আমি নামাজ পড়বো। তার কারণ যে তার যে নফসের যে ইচ্ছা সেটা কিন্তু সে গ্রহণ করতে আপনার সে ততক্ষণ পর্যন্ত শান্তি পায় নাই যতক্ষণ পর্যন্ত সে নিজের নফসকে যেভাবে মেনটেন করেছে, যতক্ষণ পর্যন্ত সে কাজে সে লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। যেমন মনে করেন, এটা সাধারণ উদাহরণ দেখেন, যে ব্যক্তিগুলো মনে করেন, উদাহরণটা যদিও আপনাদের দিলে লাগে এটা ভাবেন না, মনে করেন আমি বেড়ি পান করি না, আমি বেড়ি খাই না, সিগারেট খাই না, আমাকে যদি কেউ সিগারেট খাইয়ে দেয়, তা আপনি বলুন তো, আপনাকে প্রশ্ন করছি যে আমি শান্তি পাবো নাকি আমার কষ্ট হবে? অবশ্যই আমার কষ্ট হবে। কিন্তু ঠিক ওই কাজটা একজন বেড়ি খোরকে দিয়ে দেন, একজন সিগারেট খোরকে দিয়ে দেন, তো সিগারেট যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু শান্তি পায় না। ঠিক সেই মতো দেখেন যে কিছু পোকা দেখবেন পানিতে, একদম একদম অশ্লীল পানি, গন্দা পানি, সে পানিতে আপনার দেখবেন কিছু আপনার পোকা থাকে, পোকা দেখেছেন আপনারা, দেখেছেন ওই পোকাটাকে দেখবেন যখন আপনি পানি পোকাটা উঠিয়ে নিয়ে এলেন করেন আর বলে চকচকে সুন্দর পানিতে সেই পোকাকে যদি আপনি ঢেলে দেন, রেখে দেন, তো সে কিন্তু আপনার সাথে সাথে সেই পোকাটা মারা যাবে। কেন বলেন তো? যে সে যে গন্ধা পানিতে থেকে 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 তার যে শরীর, তার যে বডিতে যে আপনার যে স্ট্রাকচারটা হয়েছে সে গন্ধা পানির সঙ্গে জড়িত, কিন্তু যখন ওকে ভালো পানিতে রাখবেন সে কিন্তু মারা যাবে। এই উদাহরণ অনেক আছে। যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন যে আমাদেরকে সঠিক এবং নিজের নফসটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, আমাদেরকে ভালো কাজে সে নফসটাকে ইউজ করার চেষ্টা করতে। তার কারণ এই যে মাহে রমাদান আসা পরেও যদি আমাদের মুসলিম সমাজ বিশেষ ভাবে যদি গুনাহ খাতা থেকে ফিরে না আসতে পারে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, একদম যখনই খুতবাতে উঠছেন এক ধাপ উঠলেন তো আমিন বললেন, আবার বলছেন আমিন, আবার বলছেন আমিন, 3 মর্তবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। সেসব সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি আমার বুঝে আসে না? আপনি তো এর আগে আমিন বলেননি, কিন্তু কারণটা কি? তখন একটি উত্তর, 3টা কারণ, একটা কারণ বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে বিশেষ ভাবে যদি মাহে রমাদান পেল আর পরেও সে নিজের গুনাহ খাতাকে সে মোচন করতে পারলো না, তার আপনার লাভ আপনার মাটিতে মিশ্রিত হয়ে যাক, মানে সে অপদস্থর মধ্যে হয়ে যাক। আর সেখানে কি আমিন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে বোঝা গেল যে আমাদের গুনাহ খাতা থেকে যদি আমরা ফিরে না আসতে পারি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর এবং দুঃখজনক। চলেন, তার কারণ আজকে সম্ভবত 16টা রোজা হয়ে গেল, 16টা রোজা আজকে হয়ে গেল। দেখেন এই যে সময় মানুষের হাত থেকে যে সময়টা চলে যাচ্ছে, কিন্তু আমরা কোনো সময় এটা অনুভব করি না। দেখেন একটু ভেবে দেখেন, এই যে মাহে রমাদান আসছে 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 করে এই যে ভাবতে 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 এসে গেছে, আবার 16টা রোজা আজকে কমপ্লিট, আজকে 16টা রোজা কমপ্লিট। তো দেখেন একটু ভাবার চেষ্টা করুন যে আমাদের জীবনের সময়টা কত জলদি, কত শীঘ্র যাচ্ছে। শুধু এই যে মাহে রমাদানটা পার হলো এটা নয়, এখানে আপনি ভুলের মধ্যে থাকেন না যে আমার কাছে 16টা দিন পার হয়ে গেলো, 17টা দিন পার হলো, এই বিষয়টা না, বরঞ্চ আমাদের জীবন থেকে এইভাবে এই শুরুতেই আমাদের সময়টাই কিন্তু চলে যাচ্ছে, এই শুরুতেই আমাদের সময়টাই চলে যাচ্ছে, কিন্তু আমরা এই সময়টা কোথায় ব্যয় করলাম, কোথায় লাগালাম, এর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। তার কারণ দেখেন মাহে রমাদান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস, একটি হচ্ছে মাগফিরাতের মাস, একটা গুনাহ মোচনের মাস, আল্লাহ রাব্বুল ইজ্জতকে কেনে কেনে নিজের ক্ষমাগুলো মোচন করার মাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে কেমন বলেন তো, সাহারি করে নিল এমনও মানুষ দেখবেন, হ্যাঁ রোজা 30টা থেকে 30টাই করেছে, 29টাই করেছে, কিন্তু তার জীবনে দেখবেন যে নামাজ, আপনি কিভাবে বাহানা করবেন
অন্য সময় তো আপনি বায়না করতেন, জিজ্ঞাসা করা হতো দাদা আপনি ফজর নামাজ পড়েছেন? তা আপনি বলেছেন কি যে দাদা উঠতে পারি না, এগুলো এই ঘোরাঘুরি করে একটু ব্যস্ত থাকতাম, ফজর নামাজটা আমার ছুটে যাচ্ছে, আমার ওঠা হয় না। কিন্তু মাহে রমাদান আপনি সাহারি করতে উঠছেন, আজান হচ্ছে, আজান শুনছেন, তা সত্ত্বেও আপনি ঘুমিয়ে যাচ্ছেন। এর চেয়ে বড় আফসোসের বিষয় কি হতে পারে বলেন? এর চেয়ে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আমরা যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাইতাম, মনে করো হয়তো বা কেউ হয়তো বা তাহাজ্জুদ গুজার না, কিন্তু যদি সে মাহে রমাদান থেকে ট্রেনিং করে, ইনশাআল্লাহ তার জন্য এটা সহজ হয়ে যাবে। কেন? সে তো সাহারি করতে উঠবে, নিজের স্ত্রীকে কিংবা নিজের মাকে, নিজের বোনকে বলতে পারে যে আমার বোন কিংবা আমার স্ত্রী কিংবা আমার আম্মা, আম্মা আপনি যখন রান্না করতে উঠবেন কিংবা রান্নার ভেতর 1 ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা যখন খাবার খাওয়ার 1-1.5 ঘন্টা আগে আমাকে উঠিয়ে দেবেন, এটা উঠাতে পারবে না? অবশ্যই পারবে। শুধু আমাদের ইচ্ছাটা জাগাতে হবে, আমাদের ইচ্ছাটা করতে হবে, যারা ভালো কাজে যাবো, আমরা তাহাজ্জুদ গুজারবো, আমরা রাত্রে নামাজ কায়েম করবো, আল্লাহকে স্মরণ করবো, আল্লাহকে নিজের ভুল ত্রুটি গুলো বলবো, যাতে করে আমাদের এক একটি গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দেন। আর এটাও জেনে রাখুন, মূসা আলাইহিস সালাম নিজের রবকে বলছেন, কি বলছেন? রব্বি ইন্নী সালামতু নাফসি ফাগফিরলি। মূসা আলাইহিস সালাম নিজের রবকে ডেকে বলছেন, এই আমার রব, এই আমার আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সাথে সাথে ওই আয়াতে ওখানে বলেন ফাগফারা লাহু, আমি সেই মূসা আলাইহিস সালামকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছিলাম। আপনি যতই বড় পাপ করেন, এই যে মাহে রমাদান এলো, আপনি নামাজ পড়ার চেষ্টা করেন, তৌফিক চান, আল্লাহকে বলেন, আল্লাহকে নিজের ইটাকে বারবার বলেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমি বারবার এই দোয়াটা আপনাদের সামনে রাখি। কেন? এই দোয়া কোনো সাধারণ দোয়া নয়, বরঞ্চ সূরা ইব্রাহিম খুলবেন, সূরা 14 আয়াত নম্বর 40 এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবকে বলছেন, এই আমার রব, আপনি আমাকে নামাজি বানান। কিন্তু আপনি তো নামাজ পড়েন না, নামাজ তো পড়েন নাই, আর কোনোদিন আল্লাহকে বলেননিও যে আল্লাহ গো আপনি আমাকে নামাজি বানান, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেন। কেন? দেখেন এই পয়েন্টটা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের তৌফিক ব্যতীত, আল্লাহ রাব্বুল ইজ্জতের সহযোগিতা ব্যতীত কোন ব্যক্তি কোনো কাজ করতে পারে না। তবে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমাকে নামাজি বানান, আপনি আমাকে নামাজি বানান, আমার ছেলে মেয়ে, আমার পরিবারের সদস্যদেরকে নামাজি বানান, এবং আমার দোয়া আপনি কবুল করেন। সবরে দিলে ভাই, এই যে মাহে রমাদানে শুধু নামাজ পড়বেন আবার নামাজ ছেড়ে দিবেন, এটা আপনার জন্য উচিত হয় না। বরঞ্চ এখান থেকে আপনাকে থেমে থাকতে হবে। নামাজটা শুধুমাত্র মাহে রমাদানের জন্য নয়, বরঞ্চ নামাজ আপনাকে সর্বসময় সর্বদিনে পড়তে হবে। হ্যাঁ, আপনি অসুস্থ রয়েছেন, আপনি সুস্থ না, হয়তো আপনার ব্রেনও নাই, হয়তো পাগল আপনি, কিংবা আপনার ব্রেন কাজ করে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি সুস্থ থাকা সত্ত্বেও আপনি নামাজ পড়েন না, এটা অত্যন্ত কষ্টকর এবং দুঃখজনক। সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মাহে রমাদানের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদারদেরকে, মুমিনদেরকে বলছেন, কি বলছেন? হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমাদের উপর সিয়ামকে আমি আল্লাহ ফরজ করলাম, যেমন তোমাদের পূর্ববর্তী কওমদের উপর ফরজ করেছিলাম। আর এই যে সিয়াম রাখার মধ্যে একটা বড় হিকমা রয়েছে, কি জানেন? এখানে একটা বিশাল বড় হিকমা রয়েছে, যেটা আমরা মনে করি যে রোজা রাখছি বা কি হচ্ছে না। এখানে নিজের একটা দিলের, একটা নিজের যে নফসকে যে আপনি সামান্যভাবে কষ্ট দিচ্ছেন, এখন তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো কষ্ট নাই। কেন? রোজা করছি, কোনো কষ্ট হচ্ছে জি না, না আপনার পেঁয়াজ লাগছে, না খিদা লাগছে, কিছু তো লাগে না। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় সহযোগিতা কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জতের তৌফিক। যে তোমার বলা উদ্দেশ্য দেখেন, যে ব্যক্তি রোজা রাখে, সিয়াম পালন করে, এটা একটা ইবাদত তো আছে, কিন্তু এমন একটা ইবাদত যার সব আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের হাতে দান করবেন, নিজের হাতে সুপে দিবেন। এর পিছনে একটা যদি কারণ দেখেন, যে দেখেন মানুষ যদি নামাজ পড়ে, নামাজ কায়েম করে, মনে করেন আমি নামাজি, কিংবা আমাদের গ্রামে আপনাদের গ্রামে 2-4 জন নামাজি, তো মানুষরা জেনে যায়
যে ব্যক্তিটা নমাজি, এই ব্যক্তিটা নমাজি কিংবা নমাজ পড়ে, সালাত কায়েম করে, লোকটা ভালো মানুষ কিন্তু বুঝে যায়। কিন্তু শ্যাম পালন করাটা, বিশেষভাবে শ্যাম, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যতীত কোন ব্যক্তি জানতে পারবে না। কেন বলেন তো? কেন? আপনি আপনার বাড়িতে জেনে যাবেন, তবুও জানতে পারবেন না। কেন? যে আপনি হয়তো ঘর লাগিয়ে ঘুমিয়ে আছেন, এক গ্লাস পানি পান করিলেন, আপনার স্ত্রীও জানতে পারবে না, আপনার ছেলেও জানতে পারবে না, মেয়েও জানতে পারবে না, কিন্তু আপনি এটা জানেন ভালোভাবে, এটা আপনি ভালোভাবে জানেন। যদিও হচ্ছে আমার স্ত্রী দেখে নাই, আমার ছেলে দেখে নাই, আমার মেয়ে দেখে নাই, কিন্তু আমার একজন রব রয়েছেন আল্লাহ, তিনি তো দেখছেন, তিনি তো দেখছেন। মনে করেন হয়তো আমি আজকে ধুলিয়ান যাব, এই যে ধুলিয়ান যাব, মনে করেন ধুলিয়ান যাওয়ার পরে দেখা হলো আমাদের গ্রামের কেউ নাই এবং হিন্দু হোটেল, মনে করেন হিন্দু হোটেল রয়েছে, সেখানে যদি আমি খাবার খেয়ে নিই, আপনিও জানতে পারবেন না, আমার বাড়িরও কেউ জানতে পারবে না, আমার প্রতিবেশীরও কেউ জানতে পারবে না। কিন্তু আমার মনে তো একটা ভয় কাজ করছে যে যদিও হচ্ছে আমার গ্রামবাসী, আমার প্রতিবেশী, আমার ভাই কাকা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত তো দেখতে পাচ্ছেন। তো দেখেন একটা এই যে ক্যারেক্টার, এই যে আপনার মধ্যে ভয়, এই যে তাকওয়া অবলম্বন, যে হচ্ছে রোজা রাখার পরে যে ব্যক্তি সালাত আপনার শ্যাম পালন করবে, কেন শ্যাম পালন করে, শ্যাম যে ফরজ করেছে তার পিছনে একটা কারণ আছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ হয়ে যেতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো, পরহেজগার হয়ে যেতে পারো। তার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত শ্যামকে কিংবা রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। তার পরবর্তী কথা হচ্ছে দেখেন, এই যে সামনে লাইলাতুল কদর আসছে, লাইলাতুল কদর কিংবা রাত্রি জাগরণ, আমরা জানি যেটা যে রাত্রি জাগরণ কিংবা রাত জাগতে হবে, লাইলাতুল কদর, এই বিষয়ে দুটি কথা জেনে নেন। দেখেন, রাত্রি যে জাগরণ করবেন, যখন রাত্রি জাগরণ করবেন, এটা নয় যে রাত্রিও জাগরণ করছেন আর দুটো পানও খেয়ে আসি, না, এই ধরনের না, কিংবা একটু আড্ডা পিটিয়ে আসি। হ্যাঁ, যদি আপনার ঘুম আসছে আপনি যেতে পারেন, এটা না যে আপনার নিঃশ্বাস আছে, ঘুম আসছে আপনি হয়তো উঁচু করতে গেলেন কিংবা মুখ ধুতে গেলেন কিংবা পানি পান করে নিলেন, এটা ভিন্ন বিষয়। কিন্তু তার মানে এটা নয় যে রাত্রি তো আমি জাগরণ করব, তো কিছুটা আমি সেই মার্কেটে কিছুটা আড্ডা দিয়ে দিই কিংবা সেখানে আমি পাস করেছি। আমার নিজের কথা বলে, আমি যখন ছোট ছিলাম, প্রায় 7-8 বছর, আমি তো রাত্রি জাগরণ মানে বুঝতাম না, আমি বুঝতাম না। আমি রাত্রি জাগরণ মানে কি ভেবেছিলাম যে রাত জাগা মানে রাতটা পার হলে আমি নেকি পেয়ে যাব, এটা আমার অধিকার রয়েছে। তখন আমি কি করতাম, এই মসজিদ থেকে আমি বেরিয়ে যে নওদার রুটে আমিনঘাট যেটা, সেখানে চায়ের দোকানগুলো আমি আমাদের সাথী বন্ধু ছোটবেলাতে কিছু বুঝতাম না, তখন আমরা সবাই যে ঘুরেছি। এটার মানে তো রাত্রি জাগরণ নয়। রাত্রি জাগরণ মানে হচ্ছে আপনি আপনার রবকে সন্তুষ্টি করবেন, আপনার প্রতি আপনার রব সন্তুষ্ট হবে। তো যখন আপনি আপনার রবকে সন্তুষ্ট করবেন, তাহলে করতে হবে কি, হয়তো আপনি দোয়া করছেন, জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, যদি কোরআন তেলাওয়াত না জানেন তাহলে কারোর কাছে কোরআন শুনছেন, কিংবা যতগুলো যেগুলো জিকির আজকার আছে, কিংবা হয়তো আপনি হয়তো বা নামাজ কায়েম করছেন, যতটা আপনার সম্ভব তার মধ্যে ম্যাক্সিমাম আমি 8 রাকাত আপনি নামাজ কায়েম করবেন, রুকু সাজদার টাইমটা বাড়িয়ে দিলেন, বেশি বেশি করে দোয়া করবেন, যেগুলো দোয়া আপনি জানেন, যেগুলো বিপদের দোয়া, যেগুলো হয়তো জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাকে আপনি কবরের আযাব থেকে রক্ষা করুন। এই দোয়াগুলো, ছোট ছোট দোয়াগুলো বারবার বলতে থাকবেন, যাতে করে আপনার যে চাহাত, আর এটাও যেন এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে 3 বার বলেন, কয়বার? 3 বার মনে রাখবেন যে আল্লাহ গো আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ গো আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ গো আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম। যদি কোনো ব্যক্তি 3 বার বলে, জাহান্নাম নিচেই বলবে এই বান্দাকে আল্লাহ আপনি জাহান্নামের আগুনে দিয়েন না। যদি কেউ বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আপনি আমাকে জান্নাতি বানিয়ে দেন, আপনি আমাকে জান্নাতের অংশীদার বানিয়ে দেন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান, যদি কোনো ব্যক্তি 3 বার বলে, তো জাহান্নাম নিজেই আল্লাহ রাব্বুল ইজ্জত কাজ করেন যে আল্লাহ গো এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়েন না। জান্নাত নিজেই বলে আল্লাহ গো এই জান্নাতের অন্তর্গত করে দেন। সুপ্রতিনি ভাই আমার বলার উদ্দেশ্য যে লাইলাতুল কদরে বিশেষ ভাবে আমি আপনি যেটা করতে পারি, আর এটাও জেনে রাখুন যে লাইলাতুল কদরের যেটা বিশাল, যেটা বড়, যেটা মর্যাদা, সেটা কি? সেটা হচ্ছে কোরআনকে আল্লাহ রাব্বুল ইজ্জত লাইলাতুল
কদরের এই 5টি রাত্রির মধ্যে কোন একটা রাত্রিতে আল্লাহ রাব্বুল ইজ্জত নাজিল করেছেন এবং সেই রাত্রিটা নির্দিষ্ট না, এটা 5টির মধ্যে আপনি তালাশ করতে পারেন। 5টি রাত্রি আপনি যখন জাগবেন আর ইখলাসের সঙ্গে জাগবেন, আর এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করলো, রাত জাগলো এবং ঈমানের সাথে, ইখলাসের সাথে এবং এই উদ্দেশ্যে যে আমি যে রাত্রিটা জাগলাম এর আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি এবং এর উদ্দেশ্য হচ্ছে যে আমি তার বদলে সব পাবো, তার নেকি পাবো। এই উদ্দেশ্যে যদি আমি আপনি রাত্রি জাগরণ করি কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জত সে সুযোগ করে দেন, তাহলে 5টি রাত্রি যদি জাগেন তাহলে আপনার বিগত প্রত্যেকটা গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেগুলো সাগীরা গুনাহ সেগুলো ক্ষমা করে দিবেন। সুপ্রিয় ভাই, আবার আমি রিপিট করছি, বোঝার চেষ্টা করুন যে রাত্রি জাগরণ করবেন তো আড্ডা পিটে না, বরঞ্চ কোনো জায়গায় বসে গেলেন আপনি জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত করছেন কিংবা যে জানে তাকায় বসে শিখছেন কিংবা আপনি ছোট ছোট দোয়াগুলো যেগুলো শেখার চেষ্টা করেন, যেগুলো আমি বিশেষভাবে যে কথা বললাম এই দোয়াটা বেশি বেশি করে বলবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত হিসেবে কবুল করে নেন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন। এই যে ছোট ছোট দোয়াগুলো আমরা বেশি বেশি করে বলবো এবং রাত্রি জাগরণ যখন আমরা করব তো সঠিকভাবে জাগার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া এই কামনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকেই যতটা আমরা ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকেরই ইবাদত বন্দেগীকে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে লাইলাতুল কদর আসছে, আল্লাহ তুমি লাইলাতুল কদর সঠিকভাবে রাত্রি জাগরণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে ইসলামকে বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং আরেকটি ছোট্ট কথা বলে দিই যে দেখেন একটি বিষয় নিয়ে আমাদের সমাজে বিশেষভাবে যুব সমাজ, যুব সমাজের মধ্যে দেখেন, বুঝুন ভাইজান যে ইসলাম কোনো খেলতামাশা না, যে বললে ওটাই ঠিক না, যে বললে সেটাই ঠিক এটা না। ইসলাম সেটা ঠিক যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত নাজিল করেছেন, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কে? আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী, মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা অবশ্যই বলেছেন যে দেখো আমার সাহাবায়ে কেরাম, এই আমার সাথী বৃন্দ, এমন একটা পর্যায়ে আসবে ইখতিলাফান কাসীরা, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে ইখতিলাফান কাসীরা মিন বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে অনেক বড় বড় ইখতিলাফ চলে আসবে, অনেক বড় বড় ঝামেলা হয়ে যাবে। তখন তোমরা কি করবে? ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। তখন তোমরা কি করবে? আমার সুন্নাতকে একড়ে ধরবে, আমার সুন্নাতকে একড়ে ধরবে এবং আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যে তরিকা সেটাকে তোমরা একড়ে ধরবে। আমি এই কথাটা এই জন্য বললাম যে দেখেন বিশেষভাবে সোশ্যাল মিডিয়াতে যারা ফেসবুক চালাচ্ছেন কিংবা ইউটিউবে দেখছেন, দেখেন একটা জিনিস বুঝবেন, শিয়াদের ব্যাপারে, শিয়ারা হচ্ছে পথভ্রষ্ট, শিয়ারা হচ্ছে পথভ্রষ্ট। তার কারণ কি বলেন তো? তার কারণ হচ্ছে তাদের আকীদা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে খোলাফায়ে রাশিদিন, একজন সাহাবী, আমরা তিনাকে ভালোবাসি। কেন ভালোবাসি? উনি হচ্ছেন আশরায়ে মুবাশশিরার মধ্যে একজন সাহাবী, মানে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে হযরত আলী। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আল্লাহ রাব্বুল ইজ্জতের চেয়েও তারা বড় মনে করে, এমন কি বলছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের খালেক, আল্লাহ রাব্বুল ইজ্জতের রাজ্জাক। যেহেতু আমার বলে দেখেন যে শিয়াদের কোনো কথাকে আপনারা কোনো মুহূর্তেই আপনি অ্যাকসেপ্ট করে নেবেন না। যদি কোনো বিষয়ে আপনার মনে শঙ্কা জাগে, কোনো আপনার ডাউট জাগে, ওলামায়ে কেরাম রয়েছেন, আলেমে দ্বীন রয়েছেন, তাদের কাছে প্রত্যাবর্তিত হবে, তাদেরকে বোঝার চেষ্টা করবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা পেলেন সেটাই আপনি ফাটফাট করে আপনি কিছু শেয়ার করছেন না। আমাকে আপনাকে ইসলামকে সঠিকভাবে বুঝতে হবে। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই ইসলামকে বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টি থাকবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।